তোমার কটা বাজে এখন? আমার না খুব খিদে পায়, জানো তো, সত্যি তো রাক্ষসের মতো খিদে পায়। হাই সুগার হলে তো খিদে পাবেই। তোমার কত? 270 সুগার। ফাস্টিং এখনো ফাস্টিং এ খাওয়ার পর যাই না। হ্যাঁ, তা কটা বাজে এখন? না আমার খিদে পেলে আমি কি করবো? সোমবার চলে গেছে। যখন প্যাকেট খুলছি, যেটাই খুলছি, এটা খেলে সুগার হবে, ওটা খেলে সুগার হবে, তা খাবোটা কি? এটা খেলে কোলেস্টেরল হবে, এটা খেলে ইউরিক অ্যাসিড হবে, তা খাবোটা কি বলো? এখন যে খিদেটা পেয়েছে, রান্না করে যাচ্ছি মুড়ি, কার্বোহাইড্রেট আছে, তারপরে প্যাকেট যদি খুলবো ওই বিস্কুট, বেকারি বিস্কুট, কোলেস্টেরল হবে। এতক্ষণ ধরে বসে বসে বিস্কুট খেলো, তারপরেও বলছে খিদে পাচ্ছে, দিয়ে বলছে এমনি তো খুব খিদে পাচ্ছে। আর মিষ্টি জাতীয় খাবারের প্রতি, লাড্ডু খাবার, লাড্ডু এনে দেবো 108টা, সাজিয়ে দেবো, 5 মিনিটে শেষ হয়ে যাবে। তো এখন ভাত মাখছি। ঘরে ছিল ভাত আর 1 পিস মাংস আর 2 টুকরো আলু, তো সেটাই এখন এক জায়গায় মেখে আর কি ওকে খাওয়াবো। আর মাংসের গন্ধে গন্ধে আমিও হয়তো দুগাল খাবো। তবে আমার কোনো খিদে পাইনি, পেট ভরে ভাত খেয়ে শুয়েছিলাম। রাত্রির 2টো বাজে এখন। না না, আবার এটা দেখো 2টো বাজে, তো বাবার বার পার হয়ে গেছে। বাবার বার পার হয়ে গেছে। তবে আমার এক ফোঁটাও খিদে পাইনি, আমার পেট পুরো ভরে আছে। কিন্তু ওই সোমনাথকে খাওয়াবো। আজকের ঘটনা বলে না, মানে আমার প্রায় দিনই মাঝরাতে উঠে উঠে খাই, ফ্রিজ থেকে খাই বলতে হাতের কাছে লাড্ডুগুলো থাকে, টপাটপ টপাটপ খেয়ে। আবার রসমালাইয়ের দিকে নজর দিয়েছে, একটুখানি রয়েছে, মেয়ে খেয়েছে, সোমনাথ খেয়েছে, আমার জন্য একটুখানি রয়েছে, ওটা তো নজর দিচ্ছে। মিষ্টি জাতীয় খাবার দেখ, এখন যা হবে দেখা যাবে, আর কি করে। ঠিক আছে, আছি তো আর 10টা বছর। হ্যাঁ, 10টা বছর। চলো দুজনে মিলে এখন রাত 2টোর সময় মাংস ভাত দিয়ে পরের ব্লগটা স্টার্ট করলাম। নাও সুগার থাকে না গো? কি নষ্ট হয়েছে? কিছু নষ্ট হয়নি, একটা লেবু পুরো চিপে নিয়ে এসেছি। হ্যাঁ, একটা লেবু পুরো চিপে নিয়ে এসেছি ভাতের মধ্যে ফ্রিজ থেকে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, করে শোবো। রাত্রি 2:30 বাজে এখন। কি খাওয়া যাবে না চালাবো? কি সুগার হলে কি খাওয়া যাবে না, কি খাওয়া যাবে চালাবো। আর এইগুলো খাবে, ওই সুগার হলে শুনলে কমে যায়। সুগার হলে ভাত খাওয়া যায় না সবার আগে। রাত্রিবেলা করে রুটি খাবা, কাল থেকে রুটি খাবে। এমনি খিদেতে মরে যাচ্ছে, রুটি খেলে আরো খিদেতে মরে যাবো। ভাত খায় না সুগার হলে। চলো ঠিক আছে, পরে আসছি। কালকে সারাদিন এই নিয়ে আরো বিশদ বিবরণ আলোচনা হবে। ঠিক আছে চলো। গুড মর্নিং সবাইকে। জাস্ট উঠলাম, উঠে ব্রাশ টাশ করে তারপরে চা বসালাম। লিকার চা তো অবশ্যই, তার সাথে চিনি ছাড়া সোমনাথের। আর আমার কালকে রাত্রিবেলা ওর মানে শুনতে শুনতে ঘুমিয়েছি, রাত্রিবেলা শুয়েছি, ওর মতো বকে যাচ্ছে। আমার কিডনি নষ্ট হয়ে গেল, আমার লিভার নষ্ট হয়ে গেল, আমার সুগার হয়ে গেল, আমার প্যানক্রিয়াসও খারাপ হয়ে গেল। এই করতে করতে শুনতে 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 যখন ধরা পড়েছিল তখন মুড়ির কৌটোটা নিয়ে সাথে সাথে নিয়ে ঘুরতাম, মনে আছে? হ্যাঁ, তারপরে ওই আকাশ বলতো মুড়ির কৌটো নিয়ে পিছনে গলায় একটা বেঁধে নেওয়া দিয়ে খাওয়া। এইবার যদি রিপোর্ট গুলো দেখে কি বলবে, এখন শোনেনি বোধহয়। তো কালকে রাত্রিবেলা ওর এইসব শুনতে 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 আমি কখন ঘুমিয়ে গেছি। আজকে সকালবেলা ঘুমও ভাঙলো ওই আওয়াজে। ঘুম ভাঙলো, ভাঙার পর দেখি একের পর এক ফোন করে যাচ্ছে, কোথায় কোথায় ফোন করে করে সবাইকে বলছে এই আমাকে এখানে যেতে হবে, আমার লিভার খারাপ হয়ে গেছে। আমি করছি না, আমাকে করছে, সবাই চিন্তা করছে। তাই নাকি? ফোনটা নিয়ে এসে কল লিস্টটা দেখাও। ঘুমটা ভাঙলো কার ফোন দিয়ে? আমার ব্লাডের প্লেটটা একটু কম আছে, বলতে ভুলে গেছি কালকে আমার ভিডিওতে। ব্লাডের প্লেটটা একটু কম আছে। ডেঙ্গু টেঙ্গু নয়, জ্বর টর আছে। তোমাকে আমার আর কষ্ট করে ঘুম করতে হলো না। কি হবে, 10টা বছর চালিয়ে নাও। 10 বছর? কালকে দুপুরবেলা বলছে আমি মনে হয় আর 5 বছর বাঁচবো। রাত্রিবেলা বলছে শোয়ার সময় না 10 বছর মতো বোধহয় আর বাঁচবো। তারপরে আবার মাঝরাতে 2টার সময় যখন উঠেছিল মাংস দিয়ে ভাত খেলো, খেয়ে দিয়ে শোয়ার পরে বলছে আর 15টা বছর আছি, বুঝলা? 2 ঘন্টা পর পর কি 5 বছর বাচ্চা তোমার?
না মেয়েটাকে 21 অবধি না করে ও এখন আমার মেয়েটাকে 21 মানে 21 মানে মেয়ের এখন 6 আপনার 15 বলছে বাচ্চা বালাই শার্ট আমার আয়ু লেগে যায়। ওই না আমি উপরে উঠি, আমি উপরে চলে গেলে এত মানে ইয়ে হবে না, সমস্যা হবে না। তুমি তাড়াতাড়ি চলে গেলে যা সমস্যা হবে, বুঝছো? চলো, এদিকে চা হয়ে গেল, আর আমারটার মধ্যে কাপে চিনি দিই, তাহলে আলাদা হয়ে যাবে। এই কাপে দিই। আমার যা ইয়ে আছে না তোমার কন্ট্রোল আছে, হ্যাঁ এটা এখন মেন খাবারের দ্বারা ছাড়া আর কোনো কন্ট্রোল হবে না। ওই তো এখন চা খেতে খেতে মাছ অর্ডার করব। খাবারের দ্বারা এই কারণে কন্ট্রোল হবে, কি জানা বলছি বলো তো, প্রপার ডায়েট দরকার। মানে আমার এখন অনেক কিছুই বাদ যাবে খাবার থেকে, কিন্তু এখন যাবো ঘুরতে দার্জিলিং থেকে আসি। আর দার্জিলিং যাওয়ার আগে ওই যতটা পারবো ততটা চেষ্টা করতে হবে। একেবারে দার্জিলিং যাবো বলেছি আনন্দে এখনই তোমাকে ইয়ে খাওয়াবো নাকি? শোনো শোনো, কি এই চা খেতে খেতে মাছ অর্ডার করব, মাছ আসবে, মাছটাকে হয়তো আলু দেবো, কিন্তু আলু দিলে তোমার পাতে আলু পড়বে না, ঠিক আছে? তোমার পাতে পড়বে সবজি দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব। তবে ওর পাতে আলু দেবো না, ওর পাতে দেবো শুধু সবজি আর মাছ। আলুটা আমি আর মেয়ে খাবো, আর মা খাবে। এই তোমার তো কোলেস্টেরল আছে, আমার কথা বাদ দাও। চিনি ছাড়া আমার যদি শান্তির চাটা খাই, গ্রিন টি খেলেও হয় না গো, গ্রিন টি খেলে ভালো। গ্রিন টি নেই ঘরে, যা আছে তাই খাবা, চিনি ছাড়া। তুমি চিনি দিলা? অবশ্যই। তোমার সুগার নেই তো তাহলে চিনি খাবা? আমার সুগার থাকলেও আমি চিনি খেতাম। তুমি আমি একাই কষ্ট করবো? হ্যাঁ, ওইসব বলে লাভ নেই। আমার ভাই সুগার হয়নি, আমার হাই সুগার হয়নি। কি করা যাবে, সকাল সকাল উঠে মুখটা তিতো করবো নাকি? চিনি ছাড়া চা কি তিতো লাগে খেতে? বলে আমি একাই কষ্ট করবো? আমি যদি কেসে যাই তখন সবাইকেই কষ্ট করতে হবে। 14 দিন এমন কষ্ট করবা। তুমি টেসে গেলে কে মানবে 14 দিন? বলেছি তো, মানে কে কাজ দেবে বলেছিলাম। আমি 14 দিন মানবো না, 3 দিনও মানবো না, আমি মানবোই না। ধরে রেখে দিয়ে আসবো যে নিয়ে যান। মিউনিসিপ্যালিটির গাড়ির মধ্যে তুলে দেবো, অনেক খরচা বেঁচে যাবে বাবা। আর তোমার মা তো আবার বলেছে চন্দন কাঠ রেডি রাখতে, চন্দন কাঠে ওইদিকে আমাকে অনেক টাকা খরচা হবে না? চন্দন কাঠের দাম জানো তো? 2 কোটি টাকা খরচা হবে। তাহলে তোমার মায়ের জন্য 2 কোটি টাকার চন্দন কাঠ কিনতে হবে। তোমাকে আর নিয়ে যেতে পারি কোথাও? তোমাকে মিউনিসিপ্যালিটির গাড়িতেই তুলে। চলো দরকার করছে রিপোর্ট, এর জন্যই না করাতে চাই না। রিপোর্ট দেখে আরো ভয় ধরে গেছে। আচ্ছা ঠিক আছে, ডাক্তার তো এখনো বলেনি কিছু, ডাক্তার আগে বলুক। ডাক্তার বলবে বেশি দিন নেই। এই বয়সে এসে পড়েছো কি? সেঞ্চুরি। মেয়ে এখনো ঘুমাচ্ছে। আমরা এখন চা খাবো, বিস্কুটটা নিয়ে আসি। সুগার ফ্রি বিস্কুট কিনতে হবে তোমার জন্য, ক্রিম কেকার এই দোকানেই পাওয়া যায়। একটু পরে সার্ফের প্যাকেট আর বাসন মাজা সাবান নিয়ে আসবা, আর তোমার জন্য সুগার ফ্রি বিস্কুট নিয়ে আসবা। এখন থেকে 12 মাস ওইটাই খাবা, ঠিক আছে? চলো। কালকে জানো তো আমাদের তো কিছু রান্না হয়নি, শুধু পান্তা ভাত রান্না হয়েছিল গতকালকে। তো গতকালকে জনিকেও পান্তা ভাতই দেওয়া হয়েছিল, যে ভাবলাম যে গরমের মধ্যে যদি খায় পেটটা ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আবার খাবে কি খাবে না এরা, তারপরে দেখি না জনিও পান্তা ভাত ভালো খায়, জনিও পান্তা ভাত খেয়ে নিয়েছে। চলো এখন চাটা খাবো, আর মাছের ওখানে ফোন করি কি মাছ। সোমনাথ চাটা খেয়ে স্নান করতে চলে গেছিল, আর আমি এতক্ষণ ধরে মেয়েকে খাওয়াচ্ছিলাম। মেয়েকে খাওয়াতে বেশ সময় লাগলো, কারণ আমার মেয়ে তো ডালিয়া ভালো খায় না, তাই ওকে খাইয়ে দিতে হয়। তো অনেকটা সময় লাগলো ওকে খাওয়াতে। ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি। এখন সোমনাথ স্নান করে এসছে, এখন আমার আর সোমনাথের খাবারটা বেড়ে নিয়েছি, এটা এখন আমরা খাবো। আর আমি খেয়ে আর এদিকে কোনো সময় দিতে পারবো না, মানে বিছানা তোলা, ঘর টর ঝাড় দিয়ে এগুলো কিচ্ছু করতে পারবো না। আমি এখন খেয়ে নাইটিটা চেঞ্জ করব, করে চলে যাবো হচ্ছে ও বাড়িতে রান্না বান্না করতে।
এই হচ্ছে ডালিয়া, ফোড়ন ছাড়া হলুদ ছাড়া ডালিয়া। এটা খেতে বেশ ভালো লাগে, শুধু তেল আর নুন দিয়ে করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ওপরে একটু ঘি দেওয়া আছে। ঠিক আছে, আর এটা মেয়ের থালা, মেয়ের থালাতে আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে রয়েছে মাছ, আমি পরে দেখাচ্ছি তোমাদের কি নিলাম না নিলাম। আগে খেয়ে নিই, চলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এটা ঠান্ডা হোক। আর তোমাদেরকে একটা কথা বলি যে যে আকাশ পাপড়িদের বাড়িতে গেলাম, আগে থেকে বলে গেলে ভালো হতো, তাহলে পরে ওদেরকে আর রাত্রে রান্না করতে হতো না। তো এরকম একটা কথা। তো বলি, আমি দুপুরবেলা করে ফোন করেই গেছি ওদের বাড়িতে, কারণ অন্যান্য সময় হুটহাট করে চলে যেতেই পারি, সেটা খুব মজার একটা বিষয়। বাট এখন যেহেতু বাচ্চা হয়েছে, তো এখন একটু অন্যরকম পরিবেশ, একটুখানি বিশ্রামের বেশি প্রয়োজন, বা একটুখানি রেস্টের সময়, বা একটুখানি অন্যরকম দিনগুলো কাটছে ওদের। তো তার জন্য এখন হুটহাট করে চলে যাওয়াটা একদমই তার জন্য আমি বলেই গেছিলাম দুপুরবেলা করে। আর রাত্রিবেলা করে তাহলে রান্না করতো না, দুপুরে বেশি করে করে রাখতো, সেটা গরম করে দিতে বললে। তো আমি আকাশ পাপড়িদের সাথে তো আমার 30 বছরের মানে 31 বছরের সম্পর্ক, মানে আমার জন্ম তো ওখানেই, মানে বহরমপুরে জন্ম আমার, কিন্তু আমার বাবার বাপের বাড়ি যেহেতু, তো বোঝোই, জ্ঞান হওয়া থেকেই আমি ওদেরকে চিনি। তো আমি আমার জ্ঞান তো কোনো দিন দেখিনি দুপুরের রান্না ওরা রাতে খাচ্ছে। মানে বড় বৌদির সংসারের নিয়মই হচ্ছে রাত্রি 9টা-10টার সময় রান্না বসাবে, রাত্রে সবাই গরম গরম ভাত, গরম গরম তরকারি দিয়ে ভাত খাবে। আর দুপুরবেলা সবাই গরম গরম ভাত, গরম গরম তরকারি, সেটা সকালে ওদের তো 3 বেলা রান্না হতো, এখন সেটা বোধহয় 2 বেলা হয়ে গেছে। আগে 3 বেলা রান্না হতো, ব্রেকফাস্টের জন্য ভাত তরকারি রান্না হতো সকালবেলা, সেটা সবাই খেয়ে নিত, তারপরে আবার দুপুরবেলা করে ভাত তরকারি রান্না হতো, সেটা দুপুরবেলা খাওয়া হতো, আবার রাত্রিবেলা করে ভাত তরকারি রান্না হতো, সেটা রাত্রিবেলা খাওয়া হতো। এখন মনে হয় সকালটা স্কিপ করে, বা হয়তো এখনো কন্টিনিউ করে, আমি জানি না। তবে দুপুরের রান্না রাতে কেউ খাবে না, আমার দাদা, বড়দা, আমার বড় বৌদি, আকাশ পাপড়ি বা আকাশের ভাই, হয়তো কিছু বেঁচে গেল তরকারি, সেটা খেলো, কিন্তু রাত্রেবেলার জন্য আলাদা আইটেম ওদের বাড়িতে রান্না হবেই। ঠিক আছে, ঠিক আছে, তো চলো খেয়ে নিয়ে এবার। চলো, আর মাছটা একবারে ও বাড়িতে গিয়েই গামলায় ঢালবো, এ বাড়িতে আবার আরেকটা গামলা লাগিয়ে লাভ নেই। জুতোগুলো রোদে ছিল, কি গরম হয়ে গেছে। মেয়ের কেসটাও বাইরে রয়েছে। দুবেলার হবে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। বাহ, পুরো গোনাগান্তি। দুবেলা 10 পিস তো লাগে আমাদের, বলো, জনিকে ধরলে গোনাগান্তি একদম। মাছটা কি ভালো, দেখো পুরো ফ্রেশ। সেই খাবো না, আমি কি করে দেবো, কি করে দেবো বলো? কেন এইরকম ডাটা দিয়ে, পটল দিয়ে, ঢেঁড়স দিয়ে তরকারি তো হেভি লাগে খেতে। তারপরে উচ্ছে ভাজা, আমের ঝোল, এগুলো দিয়েও তো খেতে পারবে বাবা। তাহলে কি করে দেবো আমি বলতে পারো? অর্ধেক জিনিসই তো খায় না, সবজির মধ্যেও তো সব সবজি খাবে না। আমার হয়েছে যত যা, আমার জায়গায় যদি কেউ থাকতো বুঝতো। চলো, এটা একটুখানি হবে, কিন্তু হলুদটার জন্য, মানে হলুদটা একটু বসুক। শুধু নুন আর হলুদ দিয়ে ভাজছি। হ্যাঁ, অনেক সময় কাঁচা লঙ্কা কালো জিরেও দেয় ফোড়নে অনেকে, আমি আর দিলাম না কাঁচা লঙ্কা কালো জিরে, শুধু নুন হলুদ দিয়ে ভাজা। হ্যাঁ, 5টা কাঁচা লঙ্কা দাও মাছ। উচ্ছে ভাজাটা এমনি করেছি বলে, এই কাঁকরোল আলু ভাজাটা তেলের ওপরে কাঁচা লঙ্কা কালো জিরে দিলাম। এই কাঁকরোল ভাজাটা আগে আমি খেতাম না, কিন্তু এক জায়গায় খাওয়া শিখেছি, তারপর থেকে এত ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নই মনে হয় দিয়ে খেয়েছিলাম, মনে নেই আমার। যাই হোক, এর মধ্যে চিংড়ি মাছও দেয় অনেকে, তো এখন তো সেই অপশান নেই, নুন হলুদ দিয়ে ভাজা হবে। চলো,
নিরামিষ রান্নাগুলো হতে হতে এদিকে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো রান্নাগুলো হচ্ছে এখন এক এক করে পরপর। আর সবজি টবজি সব বানানো হয়ে গেছে, ওপরে রয়েছে সব, এই যে ওপরে সব কিছু গুছানো রয়েছে, রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর মা গেল হচ্ছে একটুখানি দোকানে পনির আনতে গেল। বাবা সকালবেলা ওই মানে বকবক করেছে বোধহয় মায়ের ওপর, একটুখানি অন্যরকম কিছু খেতে চেয়েছে। তো বাবা তো অর্ধেক জিনিসই খায় না, মা ওই জন্য বুঝতেও পারে না বাবাকে কি খেতে দেবে না দেবে। তো একঘেয়ে হয়ে গেছে বোধহয় পরপর কদিন, তো তার জন্য মা আজকে আবার একটু পনির আনতে গেছে। তো এই ভাজাটা নামলে তারপরে করব হচ্ছে পটল দিয়ে পনির দিয়ে তরকারি, ঠিক আছে। তো এই আর কি। আর ওই বাড়িতে মেয়েকে পড়াতে এসছে ম্যাডাম, 11:30 বাজে, এতক্ষণে পড়াতে ঢুকে গেছে, পড়াচ্ছে হয়তো। এই তো, গরম লাগছে প্রচণ্ড, বিশাল রোদ। চলো পরে আসছি, রান্নাগুলো করি টুকটুক করে। আর এখানে বসলাম, বসে বসে এখন তোমাদের কমেন্টগুলো পড়বো, লাভ রিয়াক্ট দেবো আর রান্নাটা করব। বাবা বলছিল এমসি চলে যাওয়াই ভালো। দেখো বাবা নিজেই দেখাচ্ছে, ওই জন্য বললো, আমিও তো নিজেও দেখাচ্ছি। আরে এমসি তো লম্বা সময়, কালকে সকালে ডাক্তার দেখিয়ে আগে সুগারের ওষুধটা খাওয়া দরকার, কারণ হট করে 270 তো হট করে 400 চলে যাবে 3-4 দিন এরকম। এখন আর কেউ ফোন ধরছে না, আর কারোর সাথে ফোনে কথা হচ্ছে না। সকাল থেকে নেই করে 8-10 জনকে বোধহয় রিপোর্ট পাঠিয়েছে, তাই হবে না মোটামুটি? কালকের থেকে শুরু করে তো হবে, মেডিকেল লাইনে রয়েছে তাদেরকে পাঠানো হয়েছে। সবার কাছে রিপোর্ট পাঠিয়ে শুনছে। কালকে সকাল 8:30টায় ডাক্তার, তাই তো? দেখি আজকে তোমার রিপোর্টটা পাওয়ার পর শরীরটা বেশি খারাপ লাগছে তো? শরীর তো খারাপ হয়েছে, রিপোর্টটা শুনেই করছে না বলো, একটু বেশি করছে না বলো? কালকে বিকেল বেলাও হ্যাঁ হ্যাঁ শরীর যেছে, হ্যাঁ সেটাই তো বলছি। আমারই তো ছেলে কানে শুনে ব্যাস কে সহ্য করবে বলো? ও তো তাও শক্ত বলে বলতে হবে, আর আমার 280 হয়ে গেছিল। মাগো না 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 বাজে ডাক্তার। কোন ডাক্তারকে দেখাবে না? রানাঘাট মেডিকেল না কোথায়? ওই যে ওই রানাঘাট মেডিকেলে ওখানে না থাইরয়েড আছে, ওই আছে, বোনও দেখালো, তুমিও দেখালা, কোন ফার্মেসিতে যেতা? হ্যাঁ সে তো গাইনি ডাক্তার দেখাতাম, গাইনি ডাক্তারই তো আমার রোগটা ধরলো, গাইনি ডাক্তারের ওষুধ খেলাম। আমি বলেছি যে আপনাকেই ধরে রাখবো, আর কোনো ডাক্তার চেঞ্জ করবো না। বলো ঠিক আছে। তা উনি ওষুধ দিল, উনি সবকিছু, তারপরে তো আস্তে আস্তে কল্যাণী এমসে গিয়ে দেখাবো। এই তো চিন্তা হবে না, আমি এখন চিন্তা করছি যে বাথরুম পুরো টাবু টাবু আনতে আনতে পড়েই গেল। না বললাম ও বাড়িতে গিয়ে খেয়ে আসো, বলে তুমি কি করছো? বললাম রান্না করছি, বলে যে গিয়ে দেখলাম তুমি আর মা তো হাসাহাসি করছো। হাসাহাসি করছি মা আর আমি, রান্নাটা কি আমার দাদু এসে করছে? তো পটল পনির, তার মধ্যে হঠাৎ করে ফুলকপি দেখছো, ফুলকপি তো কথা ছিল না, আসলে মা এইমাত্র ফুলকপি নিল, তো ভাবলাম কটা ফুলকপি দিয়েই দিই পটল পনিরের মধ্যে, বাবা খাবে, ফুলকপিটা তো ভালোই খায়। চলো এটা নামাবো, কোনো মশলা দিইনি দেখে বুঝতেই পারছো, কালো জিরে কাঁচা লঙ্কা। নিরামিষ রান্নাগুলো সব কমপ্লিট, লাস্টে করছি হচ্ছে এখন মাছের ঝোলটা করব। আর মাছের ঝোলটা হবে হচ্ছে এই যে আলু পটল, ভেতরে পটল আছে, আলু পটল কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পাতলা ঝোল হবে মাছের। আর একদম লাস্টে আমের টক হবে, আমের টক। তো এগুলো পরে দেখাবো তোমাদেরকে। চলো তোমাদেরকে নিরামিষ রান্নাগুলো দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে, সব দেখে নাও। এই যে কাঁকরোল আলু ভাজা,
আর এই হচ্ছে ঢেঁড়স পটল ডাঁটার তরকারি, আর এই হচ্ছে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে পটল পনির ফুলকপির তরকারি। এই 4 পদ আর আম টক দিয়ে 5 পদ, 5 পদ দিয়ে ভাত দেবা বাবাকে। আজকে আর রেখে যাবে না তো? আবার কি, মেয়েকে স্নান করালাম। স্নান করে কেউ হজমলা খায়? খালি পেটে ভাত খেয়ে খেতে হয়। ওকে স্নান করালাম, বিছানা তুললাম, কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, পরে করছি। আর টলিতে যেগুলো ঢুকবে সেই জামা কাপড়গুলো আলমারি থেকে বের করা হয়েছে, ওগুলো ঢোকাতে হবে টলিতে। আর এই তো ঘর টর ঝাড় দিলাম, সব ঘর ঝাড় দিলাম। টেবিলটা উল্টোপাল্টা ছিল, টেবিলটা গুছালাম, হ্যাঁ মেয়ের বই খাতা গুছালাম, বিছানা ঝাড়লাম, এই ঘরটাও ঝাড় দিলাম, সব কিছু পরিষ্কার করলাম। আর এদিকে রান্নাঘর মানে এই জায়গাটা মুছলাম, গ্যাস মুছলাম, ন্যাকড়াটা ধুলাম, মাঝে যেগুলো মাজতে হবে সেগুলো জড়ো করলাম। সব কিছু করে টোরে এখন যাব হচ্ছে ও বাড়িতে। মাছের ঝোলটা বসিয়ে এসে এতগুলো কাজ সারলাম। এই বাবা, আয়নাটার অবস্থা দেখো। এটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে কাজ হলো না, কি দিয়ে মুছবো একটু কমেন্ট করো তো। যে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে হবে। ঠিক 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 ঠিক। ফেস ওয়াশ দিয়ে না? ঠিক আছে, আমি গেলাম। মাছের ঝোলটা বসিয়ে এসে এতগুলো কাজ সারলাম, পুরো ঘর দৌড় টিপটপ। আবার আরও একটা কাজ করেছি, আরও একটা বড় কাজ করেছি জানো তো। এখন মাছের ঝোলটা কি অবস্থা জানি না, এক্ষুনি ছুটে যেতে হবে ও বাড়ি। এই দেখো এতগুলো বোতল ভরেছি, সব ভরেছি। ওই দেখো নিচে ভর্তি, পড়ে গেছে, নিচে ভর্তি, ওপরে ভর্তি। আবার এই দেখো সব জলের বোতল, সব খালি হয়ে গেছিলো। এই যে মাছের ঝোল নামিয়ে নিলাম, পাতলা করে একদম, খাওয়া হবে গরমের মধ্যে, টেস্টি টেস্টি। আর হচ্ছে এই কি বলে, ও এই যে মাছের ঝোলটা নামানোর পর লাস্টে বসিয়ে দিলাম হচ্ছে আমের টক। সর্ষে দিয়েছি ফোড়ন, সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে, আর কিচ্ছু না। এটা টক টক হবে, আম টক, চিনি ছাড়া। ও মা, আমাদের কটা হাতা দেখিয়ে দিও তো। হ্যাঁ দেখিয়ে দেবো। হ্যাঁ আমাদের যে হাতা আছে না, আর বললাম না, সারা পাড়ার লোকে যদি বিলাই তাও শেষ হবে না। আমার নিজেরই 5টা, আর মায়ের বোধহয় আরো 10টা। তুমি পাদো তাই তুমি গন্ধ পাও, আমরা তোর গন্ধ পাবো না। খাইতে বসার আগে মার হাতটা একেবারে ভালো করে ধুইয়া সেই জলটা টকাশ করে খাইয়ে নেবা। খাবোই তো। গন্ধ পেকে চলে গেল। যত ন্যাকা কথা। হোটেলে গেলে হাতা দিয়ে ভাত দেয়, সেখানে তো মায়ের ছোঁয়া নেই। কেন হোটেলে গেলে মারে নিয়ে দেবা, মা সেই গাবলা থেকে হাত যেতেই পারি, ভাতে নিয়ে তোমার পাতে দেবে, যেতেই পারি। বাপ কি যুক্তি, কি যুক্তি। অ্যাকচুয়ালি আন্টিরে তো হারাই। আমাদের শাশুড়ি বৌমার ভালোবাসা দেখে এত সবার ইয়ে হয় কেন গো? একদম ঘরের কথা কই দিছ না, ওই জন্য তুই শাউরি বেটার বোন চিরবির করে চলে গেছে এবং বৈশা গেছে দুজনে মিলে কন্ট্রোভার্সি করতে। বেশ করেছি। কন্ট্রোভার্সি কি একা তোমার নাকি? কি আদর কি আদর, ওরে বাবা অনেক কথা আছে আজকে, চলো দেখে আসি। এবার আমার বৌদি কি কইছে, কি কইছে ননদ, আমি তো কুটিলা জটিলা কুটিলা কুটিলা জটিলা কুটিলা একসাথে। কি দরজাল ননদ গো তোমার। হ্যাঁ এই ননদ আমার, বাপরে বাপ। চলো এবার আমি স্নান করব। এবার আমি স্নান টান করে তারপর দল বল নিয়ে খেতে আসবো। ওমা, স্নান করে দল বল নিয়ে খেতে আসছি। বলছি স্নান করে দল বল নিয়ে খেতে আসবো। লেবু কাটলাম, দুপুরবেলা লেবু দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আর এগুলো সব সোমনাথ নিয়ে আসলো মুদিখানার বাজার। তো এখন আমরা খেতে যাব, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুম দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ব্লগ 22-23 মিনিট হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।